বাড়িতে একটি মাত্র গাছ লাগান, জিনেরা কোনোদিন প্রবেশ করবে না এবং আপনি সম্পদশালী হতে পারবেন। আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এই গাছটি হচ্ছে জান্নাতি গাছ। আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় জিনেরা, দুষ্ট জিনেরা আক্রমণ করে থাকে, অনেক সময় আসর করে থাকে, যার কারণে ঘরে কোনো বরকত থাকে না। একের পর এক মানুষ অসুস্থ হয়ে যায় এবং অনেক সময় জাদুটোনা হয়, কুফরি কালাম হয়ে থাকে। অনেকে জিন পাচার করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। আবার বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই জিনটা যে আছে এটা বিশ্বাস করতে চায় না। আল্লাহ তাআলা মানুষদের ব্যাপারে একটা সূরা নাজিল করেছে সূরাতুন নাস, আর একটা জিনদের ব্যাপারেও সূরা নাজিল করেছে সূরাতুল জিন। সুতরাং জিন জাতি বলতে কিছু একটা আছে, অদৃশ্য জিনিস, যাদেরকে আমরা দেখতে পারি না। আল্লাহ তাআলা তাদেরকে অদৃশ্য করে রেখেছেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার ৫-৬ নম্বর লাইন সূরাতুল জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I have created the human and the jinn people to worship only me. আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং জিন জাতি আছে, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমানও থাকবে না। যেহেতু কোরআনের আয়াত এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। এজন্য জিন জাতি আছে এবং জিন জাতি মানুষকে ক্ষতি করে। যারা অনেক সময় ভয় পেয়েছেন, বিপদে পড়েছেন, তারা এটা বোঝে। আর যারা এখনো বিপদে পড়ে নাই তারা মনে করে জিন জাতি কিছুই না, এটা মানসিক ভারসাম্যহীনতা। চিকিৎসা বিজ্ঞান যেটা বলে, আধুনিক সায়েন্স, তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা, জিন বলতে কিছুই নাই। এজন্য আমাদেরকে, যারা মুসলমান, তাদেরকে বিশ্বাস করতে হবে জিন জাতি আছে। এই জিন জাতিগুলো কোন কোন গাছে থাকে এটা আগে আমরা জানবো। যেই গাছে থাকে, এক নাম্বার হচ্ছে তেঁতুল গাছ। বড় যে তেঁতুল গাছগুলো আছে, আমাদেরকে অনেকে বলে হুজুর অমুক রাতে তেঁতুল গাছে নিতে গিয়েছিলাম, তখন আমাদের অ্যাটাক করেছে, এরকম হয়। বট গাছে থাকে, বড় তাল গাছে থাকে, যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এই গাছগুলোতে জিন জাতি বসবাস করে। তবে একটা গাছ যদি আপনার বাড়িতে লাগাতে পারেন, আপনার ঘরে ঢুকবে না, সেটা হচ্ছে জান্নাতি গাছ, বড়ই গাছ। এই বড়ই গাছটা হচ্ছে খুবই ভালো একটি গাছ এবং এটা জান্নাতি গাছ। সিদরাতুল মুনতাহা, ৭ আসমানের পর একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি এই সিদরাতুল মুনতাহা একটা গাছ দেখেছেন, বড়ই গাছ। এই বড়ই গাছটা এত বড় গাছ, যার পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো, এবং তার বড়ই, এক একটা বড়ই হয় ১২ মণ ওজনের, ১১ থেকে ১২ মণ ওজনের এক একটা বড়ই হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে মেরাজ থেকে বলেছেন যে সেখানে একটা বড়ই গাছ আছে। সুতরাং এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ। এবং আমরা যখন ইন্তেকাল করি, তখন কিন্তু আমাদেরকে এই বড়ই গাছের পাতা দিয়েই আমাদেরকে কিন্তু গরম পানি দিয়ে তারপরে গোসল করানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করেছেন, তখন তাকে, বুখারী শরীফের হাদিস, এই বড়ই গাছের পাতা দিয়ে তাকে গোসল করানো হয়েছিল গরম পানিতে। এটা কেন? বর্তমান চিকিৎসা বিজ্ঞান দেখতেছে যে বড়ই গাছের পাতা দিয়ে গোসল করানো হয় কেন। খুব সুন্দর সুন্দর সাবান আছে, অনেক সুগন্ধিযুক্ত সাবান আছে, এটাকে অনেক ক্লিন করে। কিন্তু বড়ই গাছের পাতা দিয়ে কেন করা হয়? যখন গরম পানির ভিতরে বড়ই পাতা দেওয়া হয়, তখন